হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম পাঠ পৃষ্ঠা নং 110 ভিডিও পাঠ নং 4 করব। আজকে আমরা 2 দাগের অঙ্কটি করব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রথমে যেটা জানতে হবে যে মিশ্র ভগ্নাংশ কোনগুলো। মেশানো ভগ্নাংশের আরেক নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার মেশানো ভগ্নাংশ কোনগুলো? একটি অখণ্ড সংখ্যা থাকবে, তার সাথে একটি ভগ্নাংশ থাকবে, তাহলে এটা হবে মিশ্র ভগ্নাংশ। যেমন মেশানো ভগ্নাংশ 1/1/4। এবার অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। উপরেরটা লব, দাগের উপরে যেটা থাকবে সেটাকে লব বলবো, দাগের নিচে যেটা থাকবে সেটা হর বলবো। এখানে যে চিহ্নটি দিয়েছে এটা হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ হরের থেকে লব বড় হতে হবে, সেটাই হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশটি হচ্ছে 3/1/7 নতুবা 3/7/1 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তার আগে আমরা একটা নিয়ম দেখব। যেমন এটা মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশটা আমরা এভাবে রাখতে পারি যে 4 লিখব, আর যখন অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশটাকে আলাদা করব তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেব, দিয়ে 4/7 যেমন করেছে, আবার এটা থেকে যেমন এটা করেছে যে যোগ চিহ্নটা যদি সরিয়ে নিই তাহলে 4 লিখব, আর যোগ চিহ্নটা সরিয়ে নেওয়ার পরে এই ভগ্নাংশটি পাশে রাখবো, এটা থেকে এটা করব। তাহলে এখানে 3/1/7 যখন অখণ্ড সংখ্যাটি নেব তখন মাঝখানে যোগ চিহ্ন দেব। এবার তার সাথে ভগ্নাংশ আমরা তার যোগ চিহ্ন দেওয়ার পরে বসাবো। এরপর সমান চিহ্ন দিয়ে এখানে হর দেখো কত 7, তাহলে এই যে লব আছে সেটা কত 3, এখানে হরটা আছে 7, তাহলে যেটা হর আছে সেটা লবের সাথে গুণ দিয়ে লিখব, আর যেটা হর লিখলাম মানে হরটাকে, এই হরটাকে এখানে বসালাম, তাহলে সেই সংখ্যাটিকে নিচে বসাবো। এই সংখ্যাটি 3-এর সাথে গুণ অবস্থায় থাকবে, সেই সংখ্যাটি আবার নিচেও থাকবে। এরপর যোগ চিহ্ন দিয়ে 1/7 বসাবো, অর্থাৎ এই ভগ্নাংশটি বসাবো। এরপর একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ কি করে করতে হয়? যেহেতু দুটো একই সংখ্যা, তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা ঠিক মাঝ বরাবর নিচে বসাবো। যেহেতু হর দুটো সমান, তাহলে আমরা প্রথমে লবটা নেব, সেটা কত 3x7, তারপরে যোগ চিহ্ন বসাবো, তারপরে 7-এর উপরে যে সংখ্যাটি আছে লব সেটা বসাবো। প্রথমে গুণ করতে হয়, এটা মনে রাখবে। তাহলে নিচে কত সেটা 7 বসাবো, 3×7 = 21, তারপরে যোগ দিয়ে 1 বসাবো। তাহলে 21 আর 1 যোগ করলে পরে 22/7, এটি আমাদের উত্তর। উদাহরণের যে নিয়মটি শিখলাম এই নিয়মে আমরা বাকি অঙ্কগুলো করব। তাইলে এখানে দেখো 3-এর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে যেহেতু একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব, তাহলে 3-এর নিচে যখন 7 বসাবো, যেই সংখ্যাটা নিচে বসবে সেই সংখ্যাটি 3-এর সাথে গুণ দিয়ে বসাবো, লব আর হর একই সংখ্যা থাকবে। তারপরে যোগ দিয়ে যে ভগ্নাংশটি ছিল 1/7 সেটা বসাবো। এবার হর দুটো যেহেতু একই, তাহলে যে কোনো একটা হর আমরা নিচে লিখব, যেহেতু হর সবসময় নিচেই থাকে। এবার লব দুটো গুণ অবস্থায় যেমন ছিল তেমন দেখে দেখে বসাবো, যোগ চিহ্ন বসাবো আর 1 বসাবো। তাহলে 3×7 কত 21, 21-এর সাথে 1 যোগ করলে 22/7। এরপর পৃষ্ঠা নাম্বার 111, 4/4/7। ঠিক একইভাবে আমরা এখানে একটি অখণ্ড সংখ্যা রয়েছে আর একটি ভগ্নাংশ রয়েছে। তাই অখণ্ড সংখ্যা বলতে একটা গোটা সংখ্যা,
মানে গোটা জিনিস বলতে পারি, যেমন সন্দেশ, মিষ্টি, আপেল, কমলালেবু, সেটাকেই বলবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার সাথে যখন ভগ্নাংশটিকে লিখব তখন কিন্তু আমরা মাঝখানে যোগ চিহ্ন দেব। দেওয়ার পর এবার ঠিক নিচে সমান চিহ্ন নেব। এবার এই ভগ্নাংশের হর কত? 7, তাহলে এর নিচেও আমরা 7 লিখব। তাহলে নিচে 7 লিখলাম, উপরে কত ছিল? 4। গুণ দিয়ে যেই সংখ্যার এই 7 তো ছিল না এর নিচে, যেহেতু 7 ছিল না তাহলে কিন্তু 7 উপরেও লিখতে হবে, যাতে 7 7 কেটে আবার 4 পাই। যোগ পরের ভগ্নাংশটি কত ছিল? 4/7 সমান, যেহেতু হর দুটো একই সংখ্যা তাহলে নিচে 7 বসাবো। বসানোর পর একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগফল হচ্ছে এই দুটো সংখ্যা যেমন আছে তেমনই বসাবো। 4 গুণন 7, মাঝখানে যোগ চিহ্ন দেব, তারপরে 7-এর উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বসাবো। তারপরে আবার সমান চিহ্ন নেব। প্রথমে গুণ করতে হয়, 4 7 28 যোগ 4, নিচে কত? 7। তাহলে 28-এর সাথে 4 যদি যোগ করি তাহলে 28, 29, 30, 31, 32 আর নিচে হচ্ছে 7। অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশকে যখন আলাদা করব তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেব। দেওয়ার পর যেহেতু এখানে হরটা নির্ভর করছে যে 4-এর নিচে কত বসাবো, যেহেতু এখানে 7 রয়েছে তাহলে 4-এর নিচে 7 বসিয়ে দেব। যেহেতু 4-এর নিচে 7 বসাবো, 7 ছিল না তাহলে উপরেও 7 বসাতে হবে। আর যোগ চিহ্ন দিয়ে বাকি যে ভগ্নাংশটা ছিল যেমন ছিল তেমনই রাখবো। এবার এই দুটো সংখ্যার গুণফল 4 7, এখানে দেখো গুণ করার আগে একই হর বিশিষ্ট ভগ্নাংশের প্রথমে যোগ করব। তাহলে যেহেতু দুটো হর সমান তাহলে একটা দাগ টেনে আমরা 7 নিচে বসাবো। বসানোর পর এই দুটো সংখ্যা যেমন আছে তেমনই রাখবো, যোগ চিহ্ন দিয়ে 7-এর উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাবো। 4 7 28 আর 4-এ 28 এর সাথে 4 যোগ করতে হবে, 28 আর 4 যোগ করলে পরে 32/7। ঠিক একইভাবে 2 পূর্ণ 4/7। তাহলে যখন আলাদা করব অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশকে তার মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়। এবার দেখো হর যেহেতু 7, এখানে 7 আছে তাহলে এখানে ভগ্নাংশটি যেমন ছিল তেমনই থাকবে, মানে 4/7 তো থাকলো, তাহলে এখানে কত বসাবো? যেহেতু এর হর 7 অর্থাৎ এখানে 7, তাহলে এখানেও 7 বসাতে হবে। এবার এখানে কত ছিল? 2 ছিল, তাহলে এখানে যেহেতু 7 ছিল না 7 বসালাম, তাহলে এখানেও 7 লিখতে হবে। 7 7 কেটে যদি আবার 2 পাই, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ কী করে করব? যেহেতু হর দুটো সমান তাহলে যে কোনো একটা লিখব, এই দুটো 7-এর মধ্যে যে কোনো একটা 7 বসাবো। তাহলে উপরে যে ভগ্নাংশটি আছে 7-এর উপরে যে লব আছে সেটা যেমন আছে তেমনই বসাবো, 2 গুণন 7, তারপরে যোগ চিহ্ন দিয়ে এখানে 4 বসাবো। এবার দেখো 7 দুগুণে কত? 14, 14-র সাথে 4 যোগ করো, 14 15 16 17 18, তাহলে এখানে বসাবো 18/7। এভাবে কিন্তু মনে মনে আমরা হিসেব করে বসাতে পারি। এরপর সংক্ষেপে আমরা শিখব। তাহলে এখানে যে ভগ্নাংশটি রয়েছে একটি অখণ্ড সংখ্যা, তার সাথে একটি ভগ্নাংশ। তাহলে অখণ্ড সংখ্যার ভগ্নাংশ যদি একসাথে লেখা হয় তাহলে 3 লিখবো, তখন কিন্তু যোগ চিহ্নটা দেব না, তার পাশেই আমরা 1/5 লিখব। 3 পূর্ণ 1/5 বা 3 পূর্ণ 5/1 এভাবে পড়তে হয়। তারপরে সমান চিহ্ন দেব। দেওয়ার পর এবার দেখো এটা সংক্ষেপে করব, মানে এটা যদি হয় এটা থেকে কি করে করতে হয়, মানে এটি না দেখিয়ে, যেমন এটা থেকে দেখো এটা থেকে এটা করতে হয়েছে, এটা থেকে এটা করতে হয়েছে, তো আমরা এটা না করে ডাইরেক্ট এই লাইনটাতে কি করে আসব। তাহলে একটা প্রথমে দাগ টানবো, এখানে হর কত? 5, সেটা বসাবো। বসানোর পরে দেখো এটার সাথে এটা গুণ, এই অখণ্ড সংখ্যার হর পরস্পর গুণ অবস্থায় রাখবো। তাহলে প্রথমে 3 লিখব, অখণ্ড সংখ্যাটা বসাবো,
তারপরে গুণ চিহ্ন দিয়ে যে হর অর্থাৎ ভগ্নাংশের যে হর সেটা বসাবো। বসানোর পরে যোগ চিহ্ন দেব। দেওয়ার পরে যে উপরে যে সংখ্যাটি আছে লব সেটা বসাবো। সমান নিচে কত 5। এবার মনে মনে হিসেব করি 3 5 15 আর তার সাথে 1 যোগ করলে কত হচ্ছে 16। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নিয়ম। পরবর্তীতে কিন্তু উঁচু ক্লাসে আমরা এই নিয়মটি ধরে করব, তখন কিন্তু এই নিয়মে অঙ্কগুলো করব না, মানে এই নিয়মে করব না, আমরা এই সংক্ষেপে নিয়মটি করব। তাহলে দেখো 3 যোগ 1/5, 3 হচ্ছে অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে যোগটা যদি সরিয়ে নিই এখান থেকে, তাহলে 3 পূর্ণ 1/5। এবার এটা থেকে ডাইরেক্ট কি করে আসবো এটা আর দেখব না। তাহলে এই দুটো সংখ্যার গুণফল যোগ আর লব তার সাথে যোগ করতে হবে, আর নিচে যে হর রয়েছে সেটা দাগের নিচে বসাতে হয়। 3 5 15 আর একে যোগ করলে 16/5। এরপর পরের ভগ্নাংশটি, মিশ্র ভগ্নাংশটি এরকম আছে 6 পূর্ণ 1/2 নতুবা 6 পূর্ণ 2 ভাগের 1 ভাগ। তাহলে এখানে হর যেটা আছে সেটা আমরা নিচে বসাবো, হর সবসময় দাগের নিচেই থাকে। এবার প্রথমে 6 বসাবো, 6-এর সাথে 2 গুণ অবস্থায় রাখবো, এটা আর এটা মাঝখানে গুণ চিহ্ন দেব। যখন এটা লিখব তার সামনে যোগ চিহ্ন দেওয়ার পর আমরা 1 বসাবো। 6 দুগুণে 12 আর একে যোগ করলে পরে 13, নিচে কত 2, তাহলে 13/2। এরপর 8 পূর্ণ 2/5 নতুবা 8 পূর্ণ 5 ভাগের 2 ভাগ। তাহলে এখানে হর কত 5, তাহলে এখানে 5 বসাবো। এরপর অখণ্ড সংখ্যা প্রথমে বসবে, অখণ্ড সংখ্যার সাথে হর গুণ থাকবে, তারপরে যখন লব বসাবো তার সামনে যোগ চিহ্ন দেব। এবার এই দুটো সংখ্যার গুণফল, তাহলে 5 আসতে 40 আর 2 যোগ করলে পরে 42, নিচে কত 5, 42/5। এরপর পরবর্তী পাঠ নাম্বার 5-এ আমরা 3 দাগের অঙ্কটি করব।